আমেন। আর আমরা দেখবো এখানে কি ফেলোশিপ বা সহভাগিতা মানে কি বলুন তো? আমি যেরকম, আমি যেই খাবারটা খাবো সেও আমার সঙ্গে সেই খাবারটা খাবে। সে যেরকম পোশাক পরবে আমি সেরকম পোশাক পরবো। কিন্তু যত ধর্মীয় লোকেরা কিরকম বলতো, তার পোশাকটা আলাদা হবে, লোকের পোশাক আলাদা হবে। দেখেছেন কি না? এটা কিন্তু সহভাগিতা নয়, দূরত্ব বজায় করছে। কিন্তু তুমি আলাদা আমি আলাদা, ছুঁবে না আমাকে, আমি পবিত্র তোমরা অপবিত্র। কিন্তু প্রভু যিশু কি বলছে, তার নিজের শরীরকে দিয়ে দিচ্ছে। হালেলুয়া। আমরা দেখেছি গুরুদের পা ধুয়ে জল খেতে, কিন্তু প্রভু যিশু তার শিষ্যদের পা ধুয়ে দিচ্ছে। কত বড় শিক্ষা দিয়েছে তিনি, প্রভু হয়ে ঈশ্বর হয়ে তার শিষ্যদের পা ধুয়ে দিচ্ছে। আমরা যে সহভাগিতা করি, আমরা কিরকম সহভাগিতা করি? অনেক জায়গায় দেখেছি প্রার্থনায় মায়েরা এর ঘরে তার ঘরে, এর বিশ্বাসী তার বিশ্বাসী আলোচনা করে না। খ্রিস্টের শরীর আপনি ভোগ করেন, তার রক্তকে পান করছেন, কিন্তু পবিত্রতায় আসছে না, মুখে আসছে না, চোখে আসছে না, অন্তরে আসছে না। তাহলে মানে কি? যিশুকে এখনো আমরা ক্রুশে টাঙিয়ে রেখেছি, নামছে না। তার রক্ত এখনো আমরা তার রক্তের দায়ী। চিন্তা করে দেখবেন আমরা সহভাগিতা কার সঙ্গে করছি? একটা বিশ্বাসী পরিবারে যাচ্ছি, সহভাগিতা কার সঙ্গে? যিশুর সঙ্গে। আমি যখন যাচ্ছি আমি না, আমার সঙ্গে কে যাচ্ছে? তার শরীর জীবিত। আমি যখন সহভাগিতা করছি কাকে? সেই শরীরের সঙ্গে, মানে যিশুর সঙ্গে আমি সহভাগিতা করতে যাচ্ছি। আমি যখন যাচ্ছি লোক আমাকে যিশু মনে করছে। আপনি যখন যাবেন, না না পাঁচটার গেলে ঠিক আছে, ভালো বোঝাতে পারবে না, আপনি যেটা পারেন ভয়ের সঙ্গে ভক্তি সহকারে বলুন। হালেলুয়া। আপনি যদি ছোটটা না করেন তাহলে ঈশ্বর বড়টা কখন দেবে? হালেলুয়া। এখানে কি তাহলে সহভাগিতা কিরকম? পবিত্রতায়, ভালোবাসায়। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? আমার শরীর যে জীবন্ত খাদ্য, যে আমাকে খাবে আর পান না করবে তার সঙ্গে আমার সম্পর্ক নেই, সহভাগিতা। হালেলুয়া। এন্ড দ্বিতীয় পয়েন্ট, হোলি স্পিরিট ইজ দ্য লর্ড। আজকে আমাদের সহভাগিতা, যিশু তো মারা গেছে, উঠেছে, স্বর্গ বসে আছে, এখন কে প্রভু? আমরা যদি দ্বিতীয় করিন্থীয় 3:17 পড়ি, এখানে লেখা আছে স্পিরিট ইজ দ্য লর্ড, মানে আত্মা হচ্ছে প্রভু। কেউ যদি পড়ি কি লেখা আছে? দ্বিতীয় করিন্থীয় 3:17। যিশুকে যে প্রভু বলি, এখন পবিত্র আত্মা প্রভু। প্রভু মানে কি? যে আমার সঙ্গে থাকবে, আমার প্রভু। হ্যাঁ, আর প্রভুই সেই আত্মা। ঠিক আছে, আর প্রভুই সেই আত্মা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যদি সেই আত্মা হয়ে থাকে, জগতের আত্মাও কিন্তু প্রভু রাজত্ব করছে, রাগের দ্বারা, ব্যভিচারের দ্বারা, চারিদিকে রেপ হচ্ছে, সেটাও একটা প্রভুত্ব। কিন্তু মানুষকে মন্দ হতে, চুরি হচ্ছে, এই অনেক রকমের চারিদিকে খবর শুনতে হয়। খবর কাগজ দেখলে দেখবে কত এরকম খারাপ খবর হচ্ছে, গুলি করে দিচ্ছে। আজকে কোশ্চেন আমরা দেখছি, এক জায়গায় ভুল হয়ে গেছে, তো সেই জায়গায় কেউ পৌঁছাচ্ছে না, একে দোষ দিচ্ছে তাকে দোষ দিচ্ছে। কিছুদিন আগে কয়েকটা মানুষ উই ওয়ান্ট জাস্টিস করছিল, সেই লোকগুলো সেই পাপে আবার ধরা পড়েছে। আজকে কোশ্চেন, আমরা যে কোনো কথা চাইছি, হৃদয় যদি পরিবর্তন না হয় তাহলে আমরা ভুল পথে যাচ্ছি। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে? পবিত্র আত্মা যদি প্রভু হয়, তাকে আমি কোথায় পাবো? চার্চে এলে পাবো? যেখানে খুশি সেখানে আমি পাবো। হালেলুয়া। তার সঙ্গে আমার কি সহভাগিতা আছে? যদি তার সঙ্গে সহভাগিতা আছে, আমার কথা বলা চলায় পরিবর্তন যদি না হয়, তাহলে কিন্তু আমরা এখনো আত্মাকে প্রভু বলে মানিনি। মনে করছি চার্চেই শুধু প্রভু আছে, মানে আমরা ধর্মীয় হয়ে যাচ্ছি। মন্দিরে গেলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়, চার্চে এলে সে মন ঠিক করে আসে, চার্চে গেলে আবার সেই গড়বড়ে। কিন্তু ঈশ্বর সেটা চাইছে না। আমাদের প্রভু যিশু শরীর জীবিত। কোথায় জীবিত? যেখানে আছি সেখানে জীবিত। কার দ্বারা? আপনার দ্বারা জীবিত। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এন্ড দেন 3 নম্বর পয়েন্ট বলবো তার আন্ডারে, ওভারকামিং দ্য লাস্ট অফ দ্য ফ্লেশ। আমাদেরকে এই মানসিক যে কামনা বাসনা থেকে বেরিয়ে যেতে হবে, কারণ আমরা জীবিত, জীবিত শরীর। রোমিও 8:13 পদকে এই জন্য পড়ি। রোমিও 8:13। তাহাতে ফরিসীরা তাহাকে কহিল, তুমি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দিতেছ, তোমার সাক্ষ্য সত্য নয়। রোমিও 8:13। কারণ যদি মাংসের পথে জীবনযাপন করো, তবে তোমরা নিশ্চয়ই মরিবে, কিন্তু যদি আত্মা দিয়ে দেহের ক্রিয়া সকল ইচ্ছাসাধ করো, তবে জীবিত থাকবে।
আমেন। বলছে মানসিক বসে যদি চলো মরিবেই মরি। এই মরার কথা বলছে না সবাই, এই মানুষ সবাই মরবে সেটার মরার কথা বলছে না, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্কের কথা। যদি আমরা মানসিক বসে চলি তাহলে কিন্তু ঈশ্বর আমাদের জীবিত নেই। কিছুক্ষণ আগে যে বিপ্লব ভাই বলছে, পল্লব ভাই যেটা বলছিল টাকার জন্য, টাকাকে যখন প্রকাশ করব তখন আত্মা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। বিশ্বাসী তো যিশুকে মনে রেখেছি মনে, শরীর আত্মায় আমি ঈশ্বরের কাছে হতে পারছি না, কিন্তু আস্তে আস্তে কিন্তু মৃত্যুর দিকে চলে যাচ্ছে। আমাদের জীবনে এরকম, শুধু এটা নয়, আমাদের প্রত্যেকের জীবনে যেখানে আমার মন থাকবে, যদি মানসিক বিষয়ে মন থাকে আমি মৃত্যুর দিকে যাচ্ছি, যদি আত্মার দিকে থাকে তাহলে আমরা জীবনের পথে যাচ্ছি। হালেলুয়া। আর লাস্টে পয়েন্ট বলে শেষ করব, রোমিও 8:17 কেউ একজন পড়ি। আর যখন সন্তান তখন দায়াদত, ঈশ্বরের দায়াদত ও খ্রিস্টের স্বদায়াদত যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত ও হই। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? আমাদের মনটাকে কোথায় রাখতে হবে? আমাদের নিজের বৃদ্ধির জন্য ফোকাস করা যাবে না, যিশুর বৃদ্ধির জন্য ফোকাস রাখতে হবে। হালেলুয়া। নিজের বৃদ্ধি মানে কি? গাড়ি বাড়ি টাকা ভোগ করবো। নিজের বৃদ্ধি মানে কি? এই সমস্ত। আর আত্মার বৃদ্ধি মানে কি? খ্রিস্টকে আমাদের মধ্যে বের করে তোলা। হালেলুয়া। আজকে লাস্টের পয়েন্টে আমরা যে শিখলাম কি, তার শরীর তাহলে কি? জীবন্ত শরীর। জীবন্ত শরীরকে জীবিত রাখার জন্য কি কি করতে হবে? সহভাগিতা করতে হবে। দ্বিতীয় পয়েন্ট কি বলা হলো? পবিত্র আত্মা প্রভু, সেটা আমাকে জানতে হবে। এন্ড দেন 3 নম্বর কি? মানসিক বিষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 4 নম্বর পয়েন্ট কি বললাম? আমাদের লক্ষ্য নিজের উপরে নয়, খ্রিস্টের উপরে রাখতে হবে, তাহলে শরীর জীবিত থাকবে। হালেলুয়া। আমরা কতজন মনে করছি আমরা সেই যিশুর শরীর? এখানে যতজন বাক্য শুনলাম মনে করছেন আমি যিশুর শরীর। কেউ বলতে পারছেন যে আমি যিশুর শরীর? যদি আপনি এখনো পর্যন্ত শরীর হননি, এখন আরেকটা সুযোগ। আমাদের প্রত্যেককে যিশু তার রক্ত দিয়ে কিনেছে, তার শরীর করেছেন, সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদেরকে ভালোবেসে। আমরা সবাই চোখ বন্ধ করবো, নিজের জায়গায় উঠে দাঁড়াবো, প্রার্থনায় যাবো। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। সে পায়রা, তাদের টিম ছিল, সেই টিম একসঙ্গে কাজ করছিল বলেই কিন্তু তারা বাঁচতে পেরেছে। আজকে আমরা যত বিশ্বাসী সেই পায়রার টিমের মতো, আমরা যদি একে অপরকে যদি ভুলও করি একসঙ্গে সবাই ভুল নেব, অন্যকে দোষ দেবো, আমার ভুল। ধরো কোনো একটা ভাই ভুল করেছে,